আমি এই মুহূর্তে রয়েছে গাজীপুরের যে শফিপুর এলাকায় পাবলিক আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে এই কলেজে রয়েছে। আমি যদি একটু আপনাদেরকে একটু দেখানোর সুযোগ করে দিই, যদি আপনাদেরকে একটু দেখাই যে আমাদের যে বাংলার যে গ্রাম বাংলা রয়েছে সেই গ্রাম বাংলার যে ঐতিহ্য যে পিঠাপুলি, সেই পিঠাপুলিরই কিন্তু আয়োজন রয়েছে। এখানে যে স্টলগুলো রয়েছে সেই প্রতিটা স্টলে কিন্তু বাংলার যে ঐতিহ্য, সে বাংলার ঐতিহ্যর যেই পিঠাপুলি আমরা বলি, সেটা রসের মিষ্টির মতন যেটি, সেটা কিন্তু রয়েছে। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আয়োজন করেছেন পাবলিক আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ যে শফিপুর অবস্থিত রয়েছে, তাদের কিন্তু এই আজকের এই পিঠাপুলির যে উৎসব সেটি কিন্তু তারা করে যাচ্ছে। এই পিঠা উৎসবকে কেন্দ্র করে কিন্তু বাংলার যারা রয়েছে, বাংলার হারিয়ে যাওয়া যে পিঠাপুলি রয়েছে, অর্থাৎ তাদেরকে হচ্ছে পরিচিত করার জন্য, অর্থাৎ বাংলার যে ঐতিহ্য সেগুলোকে পরিচিত করার জন্য এখানে যারা শিক্ষার্থী রয়েছেন বা শিক্ষক রয়েছে তাদেরকে নিয়েই কিন্তু এটি আয়োজন করা হয়েছে। আমরা শহরে মানুষ হয়েছে এবং শহরে থেকে আমরা অনেক পিঠা দেখতে পাই না। এই পিঠা উৎসবের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি গ্রাম বাংলার অনেক নাম জানা পিঠাগুলো, সেগুলো আমরা টেস্ট করতে পারছি, আমরা খেতে পারছি। এই অপরচুনিটিটা পেয়ে আমি আসলে অনেক গর্বিত যে আমার প্রতিষ্ঠান এই ধরনের একটি উদ্যোগ নিয়েছে এবং উদ্যোগে আমরা আয়োজক হিসেবে আছি। আমরা সবাই মিলে কাজ করেছি, সবাই মিলে পিঠে বানিয়েছি, এটা আমাদের জন্য একটা গর্বের বিষয়। পিঠা উৎসব তো আসলে গ্রাম বাংলার উৎসব, তবে এখানে এসে পিঠা উৎসব দেখে আসলে মনে হলো নতুন প্রজন্ম কিছু শিখতে পারবে, জানতে পারবে, বুঝতে পারবে, তো খুবই ভালো লেগেছে। বাচ্চা তো আসলে যেটা দেখো ওটাই পছন্দ করে, তবে পিঠা আসলে সবারই খুব পছন্দের একটা খাবার আর কি। প্রায় সবই ভালো লেগেছে, যেটা পছন্দ হয়েছে কিনেছি। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। পিঠা শুধু আমাদের ঐতিহ্যের রক্ষকই নয়, পিঠা হচ্ছে জনজীবনের, গ্রামীণ জনজীবনের একটা সৌন্দর্যকে প্রেজেন্ট করে, উপস্থাপন করে। আমরা দেখেছি এই শিক্ষা প্রতিষ্ঠান বিগত সময়ের মতো বইমেলা, বিজ্ঞান মেলা সব বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করে। আমরা এই প্রতিষ্ঠান প্রধানকে ধন্যবাদ জানাই, যেন এই ধরনের অনুষ্ঠান শিক্ষার্থীদের সামনে তুলে ধরতে পারে, আশেপাশের মানুষের পিঠা খাওয়ার জন্য একটা সুযোগ তৈরি করে দিতে পারে। সকাল থেকে শুরু হবে এবং সন্ধ্যা পর্যন্ত এলাকার যত গার্ডিয়ান আছে, শিক্ষার্থী আছে, তারা সকলেই উপস্থিত হবে এবং এই পিঠা উৎসবে তারা কিছু পিঠা কিনবে, খাবে, আনন্দ করবে। এটাই সারাদিন আজকে উদযাপিত হবে। এই ঐতিহ্যকে লালন এবং ধারণ করার জন্যই প্রতি বছর শফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই পিঠার উৎসব করে থাকে। আমরা এবারও অনেকগুলি স্টলের মাধ্যমে বিভিন্ন প্রকার পিঠার সমারোহ করে নিয়ে আসছি, যাতে করে এই প্রজন্ম পিঠাটাকে ভালো মতো চিনতে পারে, বুঝতে পারে এবং আমরা সকলের মধ্যে এটা ছড়িয়ে দিতে পারি। এজন্যই আসলে মূলত এই পিঠার আয়োজন করে থাকি আমরা। আমি যদি একটু দেখাই যে এখানে একটা স্পেশাল পিঠা রয়েছে, যে হালুয়া, গুড়ের পাটি সাপটা, মানে এখানে শুরু করে নকশি পিঠা সহ যে নানান যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু পিঠাগুলো এখানে রয়েছে। আরেকটি সবচেয়ে মজার বিষয় রয়েছে, এখানে হাতের তৈরি জামাই পিঠা, অর্থাৎ এই স্টলটাতে সর্বোচ্চ হচ্ছে প্রাধান্য দেওয়া হচ্ছে জামাই পিঠা। অর্থাৎ এটা হচ্ছে, আমরা যদি বলি জামাই পিঠা, যারা আমাদের যে গ্রাম অঞ্চলে যে নতুন জামাই যায়, আসলে তাদেরকে হচ্ছে এই পিঠাগুলো দেওয়া হচ্ছে বা দেওয়া হয়, সেটা নিয়ে আমরা একটু শুনবো। এখানে যারা রয়েছে এই পিঠাকে যারা তৈরি করেছে এবং আয়োজন করেছে, এই পিঠা সম্পর্কে আমরা জানবো। আপনারা তো এই পিঠা স্টলগুলো তৈরি করেছেন, এখানে কোন পিঠাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন এবং কেন দিচ্ছেন? কি কি পিঠা তৈরি করেছেন? এখানে আমরা গ্রামের ঐতিহ্যবাহী পাটিসাপটা, দুধ চিতই, তারপর হচ্ছে নারিকেল পুলি, এই সবকে প্রাধান্য দিচ্ছি, কারণ এটা হচ্ছে আমাদের দাদিরা, চাচিরা, ওনারা আমাদেরকে ছোটোবেলায় বানিয়ে খাওয়াইছে। দেন হচ্ছে এটাকে প্রাধান্য দেওয়ার আরেকটা কারণ হচ্ছে আমাদের যেই নতুন প্রজন্ম, ওরা যেন এই পিঠাটা চিনতে পারে আর এটা টেস্ট গ্রহণ করতে পারে। আর আমাদের এই পিঠা উৎসবের আয়োজনটা হচ্ছে যাতে আমাদের ছোট ভাই বোনেরা, আমাদের শিক্ষকরা সবাই মিলেমিশে যাতে আমরা এই পিঠার আয়োজনে সবাই মিষ্টি মুখ করতে পারি। জি, আমরা শুনছিলাম যে যারা এই পিঠাটা তৈরি করছে তারা বলছিলেন যে এই পিঠার সাথে, অর্থাৎ বাংলার একটা ঐতিহ্য, আমাদের বাংলার যে ঐতিহ্য হারিয়ে যাওয়া যে পিঠাগুলো, সেই পিঠার সাথে সবাইকে পরিচিত করার জন্য যারা স্কুল পড়ুয়া রয়েছে, অর্থাৎ ছোট বাচ্চা রয়েছে, তাদেরকে হচ্ছে পরিচিত করায় দেওয়ার জন্য এই ধরনের পিঠার আয়োজন করা হয়েছে বলে যেমনটি আমাদেরকে এই স্টলে যারা রয়েছেন তারা
আমাদেরকে বলছিলেন। আমরা আরেকটু কথা বলবো আরেকজনের সাথে, এই পিঠা যারা এখানে স্টলগুলো তৈরি করেছে তাদের সাথে আমরা আরেকটু কথা বলার চেষ্টা করছি। মূলত আপনারা এখানে কোন পিঠাগুলো সবচেয়ে বেশি এবং কি এটার প্রক্রিয়াগুলো কীভাবে করছেন, আপনারা কীভাবে হচ্ছে এটাকে তৈরি করেছেন যদি একটু বলতেন আমাদের। কীভাবে তৈরি করেছি, চালের গুঁড়ো, নারিকেল, দুধ, এই তো ধরেন এইগুলোর প্রক্রিয়া কি পিঠা যেভাবে বানাই ওইভাবেই হয়। জি আমরা ধন্যবাদ। আমরা শুনছিলাম যে চালের গুঁড়া, অর্থাৎ আমরা বিভিন্ন সময় দেখেছি যে ঢেকিতে পার দিয়ে যে চালের গুঁড়া করা হয়, অর্থাৎ সেটাই কিন্তু আমরা দেখছিলাম বা আমরা শুনছিলাম। এখন আসলে আমাদের তথ্য প্রযুক্তির কারণে কিন্তু আমরা অনেক সময় দেখি যে মেশিনের মাধ্যমে চাউল গুঁড়া করে সেটা তৈরি করা হয়। পিঠা উৎসবকে কেন্দ্র করে এই বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করা দেওয়ার জন্য এই ধরনের ভিন্ন ধরনের তাদের আয়োজন রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন আজকের এই আয়োজক যিনি রয়েছেন। এই ছিল আমার কাছ থেকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার শফিপুর এলাকা থেকে পিঠা উৎসব নিয়ে।